গুড মর্নিং বন্ধুরা, এসে গেছি আজকে একটা নতুন দিনে নতুনভাবে শুরু করব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস বনি। এখন যাবো অফিস, রেডি হয়ে গেছি। তো চলো তোমার সাথে যেতে যেতে মোটর ওয়ার্কিং সেটআপেই দেখা হচ্ছে, সেখানেই কথা হচ্ছে। এসে গেছি মোটর ওয়ার্কিং সেটআপে। বাড়ির সামনে থেকে আমি ভিডিওটা চালু করেছিলাম, বাই এনিহাও ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। তো সেই মুহূর্তে বৃষ্টি হালকা স্টার্ট হয়েছিল, তো এখানে দাঁড়িয়েছিলাম। তো সেই জন্য আমি আবার যখন প্লে করতে গিয়ে দেখলাম ভিডিওটা অনই হয়নি, মানে রেকর্ড হয়নি। তো আবার নতুন করে রেকর্ড করবো বলে আবার সেটআপটা স্টার্ট করলাম। মেঘলা তো হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছিল, স্টার্ট হয়েছিল, আবার কিছুটা হালকা হলো। একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে কমছে, বুঝতে পারছি না কি করব। ভাবছি একবার সাইডে করি, রেনকোটটা পরে নিই। না, পরেই নি, যা হবে দেখা যাবে। না, কমে গেছে বৃষ্টি, দেখা যাক। রেনকোটে আপারটা পরে থাকি। আমি যখনই মোবাইলটা আমি অন করে ভিডিওটা বানাতে যাচ্ছি, তখনই দেখছি বৃষ্টি এসে যাচ্ছে। আবার যে মোবাইলটাকে আমি পকেটে ঢুকিয়ে দিই বন্ধ করে, বৃষ্টি বন্ধ হয়ে যায়। তো ডিসাইড করলাম লাগানোই থাক, খুব জোরে এলে তখনই আমি ওটাকে বন্ধ করব। আমি অফিস যাতায়াত করি পুরো ভিতরের রাস্তা দিয়ে, পুরো শর্টকাটে। আমি মেন রোডে খুব একটা ওটা পছন্দ না, আমার ভিড় ভাড়। যতটা পারি শর্টকাট মেরে বেরিয়ে যাই। মোবাইলে যে হোল্ডারটা, ওটা কালে আমি ভেঙে ফেলেছি, মানে ওর যে স্ট্যান্ডটা যেটার উপর ওটা ফিক্স হয়, তো যেটা আছে সেটা হচ্ছে এখন শুধু মোবাইল চার্জিং পয়েন্ট আমি এখানে রেখেছি। কারণ যাদের যাদের এন্টর্ক আছে তারা রিলেট করতে পারবে কি, আমাদের এন্টর্কে চার্জিং পয়েন্টও দিয়েছে, কিন্তু সেটা সিটের তলায়। এবার যদি কারো চার্জার দরকার হয়, ধরো আমি কোথাও ঘুরতে যাচ্ছি, আমার রাস্তায় এখন ম্যাপ দেখবো প্লাস চার্জার দেবো, তা আমি কি সিট খুলে ম্যাপ দেখবো? এই পোর্টটাও তো আমি বেশি দিন রাখবো না। আমি সিমটেকের যেটা আমার বাইকে লাগিয়েছি, ওই সেম জিনিসই হয়তো আমি স্কুটিতে লাগাবো, আর সিমটেকেরই একটা মোবাইল হোল্ডার কিনে নেবো। আর ওটা ফাস্ট চার্জিংও সাপোর্ট করে, প্লাস ওতে 1 বছরের ওয়ারেন্টিও আসে। টেক প্রোডাক্ট যারা নিতে চাই, আমি সবাইকে রিকমেন্ডেড করবো কি ভাই, লোকাল ভেন্ডারে যেও না, অনেক দাম নেবে। ওর থেকে বেটার তুমি ওদের ওয়েবসাইট থেকে আনিয়ে নাও। কুপন না থাকলে ওরা ইনস্ট্যান্ট কিছু না কিছু একটা অফার তোমায় দিয়ে দেবে, কিছু না কিছু একটা ডিসকাউন্ট ওরা করে, যেটা আমাকে করেছে। যেই প্রোডাক্টটা এখানে 700 থেকে 800 টাকা চাইছিল সবাই, সেই প্রোডাক্টটাই আমি সিমটেকের ওয়েবসাইট থেকে আনিয়েছি 599, প্লাস কিছু ডিসকাউন্ট করে ওটা ওই 575 মধ্যে ওটা এসছে। তো শুধুমাত্র রেনকোটটা পরলাম, পরে নিয়ে এখন গরম লাগছে। যদি বৃষ্টিটা হতো তাও ঠিক ছিল, বৃষ্টি তো হচ্ছে না, উল্টো গরম লাগছে। এই রাস্তাগুলো হাল ফিলহাল ঠিক করেছে, তাও ঠিক করতো না। এখানে একটা ময়লার ভ্যাট দেখলে তোমরা আসার সময়, মানে রাস্তাটা ভালো করেছে। কলকাতার পলিটিক্স হচ্ছে নোংরা পলিটিক্স একদম। তো থাক, ওই ভিতরে গিয়ে আর লাভ নেই। আমার রাস্তা ভালো হয়ে গেছে, আমি যেতে পারছি, ব্যাস। কথা বলতে বলতে নাকতলা উদয়নের কাছে চলে এসেছি। আর নাকতলা উদয়ন কী জন্য ফেমাস তোমরাও জানো। দুটো রিজন আছে, দুর্গাপুজো, আর একটা রিজনও আছে, বললাম না সেটা। তোমাদের রাত্রিবেলা একটা মন্দির দেখেছিলাম, কেদারনাথ মন্দির। আজকে দিনের বেলা দেখো মন্দিরটা,
যারা ট্রাকটা যাক। হর হর মহাদেব। আজকে দিনের বেলা দেখলে আরো সুন্দর লাগছে দেখতে, রাত্রিবেলা তো ভালো লাগে, দিনের বেলা আরো সুন্দর লাগছিল। তো ফাইনালি আমার অফিস হয়ে গেছে, ছুটি, বেরিয়ে গেছি, এবার যাচ্ছি বাড়ি। এখন একজনকে পিক আপ করবো, তাকে নিয়ে বাড়ি ফিরি আমি রোজ। এসে গেছি, অলমোস্ট টালিগঞ্জ রেলগেটের সামনে আছি। আর একজন এখানেই, মানে আমার ওয়াইফ এখানেই কোথাও ওয়েট করছে। ওই আমি দেখে নিয়েছি, ছোটু দাঁড়িয়ে আছে। ছোটু, ছোটু হেলমেট বের করবে এবার। চেপে দে, হয়ে গেছে, হয়ে গেছে। কোথায়? ও ঠিক আছে। এন্টর্ক স্টক লাইট সত্যি বলতে অন্ধকার রাস্তায় সাকসেসফুল, বাট এইরকম রাস্তাতে একদমই না। এটা হচ্ছে ফেমাস ঢাকা কালীবাড়ি, যেটা একদমই আমার শ্বশুরবাড়ির সামনে, মানে পূজাদের বাড়ি একদম সামনে। ওদের বাড়ি থেকে ঢাকা কালী বাড়ি আসতে হাতে গুনে তো 2 মিনিট, রাস্তার এপার ওপার খালি।